বিশ্বে রয়েছে 200 কোটি মুসলিম, কিন্তু প্রথম কেবলা ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে নেই কোনো পদক্ষেপ। এমনকি ফিলিস্তিনের ছোট্ট শহর রাফা মাটির সাথে মিশিয়ে দিলেও ঘুম ভাঙেনি কোনো মুসলিম রাষ্ট্রের শাসকের। অথচ বিশ্বের বুকে পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র রয়েছে। লাখ লাখ সৈন্য ছিল, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট সবই রয়েছে। তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য রয়েছে সৌদি আরব ও আরব আমিরাতের। কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো নিঃশব্দে নিরুপায় দাঁড়িয়েছিল রাস্তায়, জোটেনি এক ফোঁটা পেট্রোল। শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা মিশরীয় নীল নদীর পাশেই কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল গাজার শিশুরা। অথচ তৃষ্ণা নিবারণে কোনো কাজে আসেনি। এমনকি গোয়েন্দা বাহিনী, আধুনিক প্রযুক্তি, হাইড্রোজেন পরমাণু বোমা থাকলেও গাজার আকাশে একটিরও ছোঁয়া পড়েনি। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। মাত্র 64 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি শহর রাফা, সেটি নাকি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় গলার কাঁটা, যেটি দখলে নিতে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যেগুলো পর্বতকে ছাই করে দিতে পারে। সেগুলো ছোড়া হয়েছে নারী ও শিশুদের মাথার উপর। দিনের পর দিন, মাসের পর মাস এমন হামলা চালালেও নিরীহ ফিলিস্তিনিদের আহাজারি, আর্তনাদ এখনও মন গলাতে পারেনি নামধারী মুসলিম নেতাদের। নেতৃত্বের স্বপ্নে বিভোর মুসলিম উম্মার মুখপাত্র তুরস্কও কিছুই করতে পারল না। স্যাটেলাইটে তোলা ছবিতে রাফার ভয়াবহ পরিস্থিতি দেখছে গোটা বিশ্ব, অথচ মুসলিম বিশ্বের নেতারা কোনো কথা বলছেন না। সমগ্র মুসলিম বিশ্ব আজও ঘুমাচ্ছে। তারা চুপ কেন? ইতিহাসের সবচেয়ে করুণভাবে লেখা থাকবে, তারা চুপ ছিল, সবাই নীরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সেই নীরবতা। এভাবে নিজেদের কথাগুলো ব্যক্ত করছে নিরীহ গাজাবাসী। 1993 সাল থেকে ফিলিস্তিনের উপর এমন নির্যাতন করে আসছে ইসরায়েল, অথচ ফিলিস্তিনের সংকটে জোরালো কোনো ভূমিকা নেই ওআইসি কিংবা আরব লীগের। উচ্চাভিলাষী এবং চ্যালেঞ্জিং পরিকল্পনা নিয়ে ব্যস্ত পেট্রোডলারে আসক্ত সৌদি আরব। হামাস কর্তৃক ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালে যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী পশ্চিমারা এগিয়ে এসেছে সর্বাত্মক সহযোগিতায়। বিপরীতে মুসলিম বিশ্বের প্রভাবশালীরা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে দেখা যাচ্ছে না। কিন্তু কেন মুসলিমদের এই নীরবতা? এই সমস্যার মূল কারণ, মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে গণতন্ত্র নেই। মসনদ হারানোর ভয়ে মধ্যপ্রাচ্যের শাসকদের কখনো আপোস করতে দেখা যায়নি। রাজতন্ত্রের বাইরে থাকা বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সোচ্চার, তবে প্রভাব নেই তেমন। প্রকৃত অর্থে পশ্চিমাদের খেপিয়ে কেউ নিজেদের ক্ষমতাকে দুর্বল করতে চায় না। ন্যাটোর সদস্য সহ বেশ কিছু বিষয়ে এরদোগানকে কৌশলী ভূমিকায় আশ্রয় নিতে হচ্ছে। সব মিলিয়ে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব শক্ত অবস্থান নিতে বেশ দুর্বল বলেই মনে করছে বিশ্লেষকরা। আজাদ ফারুক, জিটিভি নিউজ।